ওয়েলকাম টু মাই চ্যানেল সারিফাতুলিস ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আবার চলে আসলাম আরও একটা নতুন দিনে আপনাদের সঙ্গে। তো এখন স্কুল থেকে ফিরেছি, আর স্কুল থেকে ফিরে এখন রান্নাবান্না সারবো, এটাই স্বাভাবিক রোজকার কাজ। তবে আজ একটু অন্য কিছু ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো। তো আজ হলো 1 জানুয়ারি, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2023। আর সাথে সাথে সমস্ত দুঃখ কষ্ট সব কিছুকে ভুলিয়ে নতুন বছর যেন সবার ভালো কাটে। নতুন বছরে সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর পুরানো সব স্মৃতিগুলোকে ভুলে যাও। যা খারাপ দিন ছিল সেগুলোকে ভুলে গিয়ে নতুন বছরকে, নতুন দিনকে ভালোভাবে কাটানোর চেষ্টা করো। আর সেই সাথে আজ ভাবলাম, তো আমি যেহেতু 1 জানুয়ারি ভিডিওতে আমি সেরকম কিছু রেকর্ড করিনি, আমি বিরিয়ানি বানিয়েছিলাম। যেহেতু যেদিন কেউ ছিল না, আমি আমার হাজব্যান্ড আর দুটো বাচ্চাই ছিলাম, তো অল্প একটু বিরিয়ানি করেছিলাম। তো সেটা আই বাটনে আমি দিয়ে দিচ্ছি, বাট আমি বিরিয়ানির নতুন কোনো রেসিপি শেয়ার করিনি। আজ 2 জানুয়ারি, আর এখন থেকে স্কুল খুলে গিয়েছে, আর স্কুল থেকে ফিরেই রান্নাবান্না বসাচ্ছি। আর সেই সাথে ভাবলাম লোহার কড়াইটাকে আজকে একটু সিজলিং করে নিই। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কীভাবে লোহার কড়াইকে সিজলিং করতে হয়। তো চলো। তো আগেই তো ভালো করে একটু ভিম ড্রপ দিয়ে একটু ভালো করে ঘষে দিয়েছি স্কচ ব্রাইট দিয়ে। আর সেই সাথে একটু এবার যে তারের জালি যেগুলো হয় সেটাকে দিয়ে আবারও একটু মেজে নিচ্ছি ভালো করে। এটা করলে ওপরে যে জাম বা যে নোংরাটা থাকে সেটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আর হয়ে গেলে এবার এটাকে সাইডে রান্না করব, আর এক সাইডে এটাকে বসিয়ে দেব। আর এটা করা কিন্তু আমি আমার মায়ের কাছে শিখেছি। আর এইভাবে রাখলে নাকি মানে লোহার কড়াইতে জংও ধরবে না। লোহার কড়াই তো যেহেতু ইউজ করতে গেলে তো বুঝে শুনে ইউজ করতে হবে, কারণ এটাকে সবসময় অয়েল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। কোনো একটা কাপড় দিয়ে, যে কোনো একটা অয়েল দিয়ে ভালো করে লাগিয়ে রাখতে হবে, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর সত্যি কথা বলতে গেলে 1 জানুয়ারিতে আমি ভীষণভাবে ব্যস্ত ছিলাম, যেহেতু এক জায়গা থেকে বেরিয়ে এসেছি। সেই সাথে শানের একটু শরীর খারাপ, সেই সাথে মানে প্রচুর জামা কাপড়, সেগুলোকে ওয়াশ করারও ছিল। তো যা হোক করে একটু বিরিয়ানি রান্না করে নিয়েছিলাম দুপুরের খাওয়ার মতো। তো ওটা দিয়ে কাজ চালিয়ে নিয়ে বাকি কাজগুলোকে সেরে নিয়েছি আর কি। তাই কোনো রকম ভিডিও শ্যুট করিনি। সত্যি কথা বলতে গেলে ভিডিও শ্যুট করতে গেলে কোনো কাজের কিন্তু মানে আরও বেশি দেরি হয়ে যায়। তো কালকে কিছুটা মাংস ছিল কষানো, তো সেটাকে আজকে একটু আলু ফ্রাই করে নিচ্ছি, নিয়ে সেটা দিয়েই রান্না করে নেব। আর সেই সাথে একটু ডাল হয়েছে, আর সাথে আজ একটু কুমড়ো ফুল ফ্রাই করব বেসন দিয়ে। ওটা ডালের সাথে খেতে বেশ ভালো লাগে। আর সেই সাথে দেখো আমি কড়াটাকে কিন্তু বসিয়ে দিয়েছি, দিয়ে গরম করে নিয়েছি খুব ভালো করে, সেই জন্য এখান থেকে ধোঁয়া দিচ্ছে। আর এর উপর আমি একটু কাপড় ভিজিয়ে সর্ষের তেল ভালো করে আবার লাগিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরও একটু গরম করে নেব, নিয়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে। আর এটাই নাকি সিজলিংয়ের নিয়ম, যে একবার এইভাবে করে গরম করে নিতে হবে, নিয়ে ভালো করে তেল লাগিয়ে আবারও গরম করে গ্যাস অফ করে দিতে হবে। আবার যখন কড়াইটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে, তো তখন আবারও এরকমভাবে গরম করতে হবে। তো এটা খুব সাবধানে করছি আর কি, ভীষণ ভীষণ গরম। আর এই কাপড়টাও খুব গরম হয়ে যাচ্ছিল বারবার, তো ছ্যাঁকা খাওয়ার খুব ভয় পাচ্ছিলাম। বাট কিছু করার নেই, করতেই হবে, না হলে তো কড়াইটা নষ্ট হয়ে যাবে। আর সত্যি কথা বলতে গেলে মানে কোনো জিনিস জোর করে খারাপ করার আমার কোনো ইচ্ছা নেই, তো তার জন্য আজ একটু ভয় ভয় করেই কিন্তু আমি এটা করে নিলাম। বাট সত্যি কথা বলতে গেলে এটা কিন্তু একটা ননস্টিকের মতো কাজ করবে, আর কড়াইটা ভালোও থাকবে যেহেতু তেল লাগানো আছে। তো চলো, ভাবলাম রান্না করতে করতেই সিজলিংটাও করা হয়ে যাবে, কারণ যতক্ষণ লাগবে রান্না করতে ততক্ষণ এটা ঠান্ডা করে আবারও গরম করে নেওয়া হয়ে যাবে, কারণ 3বার এইভাবেই রিপিট করতে হবে। তো আমি ওদিকে কড়াইতে তরকারিটা চাপিয়ে দিয়েছি, দিয়ে আবারও গ্যাস অন করে দিয়েছি, দিয়ে আবারও গরম করে নিচ্ছি, নিয়ে এটার উপর আবার সরষের তেল দিয়ে আমি কাপড় দিয়ে ভালো করে লাগিয়ে দেব, দিয়ে ভীষণ ভালো করে গরম করে নেব। এটা সেকেন্ড টাইম করছি।
লোহার কড়াইয়ের রং কিন্তু কালো হয়, বাট এটা কিন্তু কালো নয়, কারণ এটা সিজলিং করা নেই। আর এটার জন্য দেখো যতবার আমি এটাকে গরম করব আস্তে আস্তে কিন্তু এটাও ওই কাস্ট আয়রনের কড়াইয়ের মতো একদম কালো হয়ে যাবে। তো এটা যেহেতু নতুন সেই জন্য এটা ওরকম কালো নেই, বাট দেখো মাঝখানের সার্কেল করে হালকা কালো দাগ এসে গেছে, যেহেতু এটা তেল দিয়ে দুবার গরম করা হয়ে গিয়েছে, তো এর জন্য মাঝখানটাতে হালকা একটা কালো স্পট এসে গেছে। এইভাবেই করতে করতে আর ইউজ করতে করতে পুরো কড়াইটা কিন্তু একদম কালো হয়ে যাবে। যেমন অনলাইনে দেখতে পাবে, ফ্লিপকার্ট বা অ্যামাজন যে কোনো কোম্পানিতেই দেখতে পাবে যে কাস্ট আয়রনের ইয়েগুলোতে, পাত্রগুলোতে এরকম পুরোপুরি ব্ল্যাক কালার স্পট থাকে পুরোটাই। তো এখন বললাম যে কুমড়ো ফুলের চপ বানাবো, তো সেই জন্যই আর কি কুমড়ো ফুলগুলোকে ভালো করে ছাড়িয়ে আমি একটু ওয়াশ করে নিচ্ছিলাম। আর এটাকে বেসন দিয়ে ফ্রাই করব। এটা ডাল দিয়ে খেতে কিন্তু শীতের দিনে বেশ মজা লাগে, আর চাইলে মুড়ি দিয়েও খাওয়া যায় সন্ধ্যাবেলা, বাট আমার কিন্তু এটা ডাল দিয়ে খেতে দারুণ লাগে, গরমা গরম ফ্রাই পাকোড়ার মতো, আর সাথে ডাল। তো এগুলোকে ভালো করে আমি করে নিলাম, নিয়ে ওয়াশ করে নিয়ে এবার বেসনের একটা ব্যাটার বানাবো। আর বেসনের ব্যাটারের মধ্যে সেরকম কিছু নয়, জাস্ট একটু নুন, একটু বেকিং সোডা, আর সাথে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে জল দিয়ে এটাকে মেখে নেব। খুব বেশি পাতলাও নয়, খুব বেশি ঘনও নয়, অনেকটা বেগুনি বানাতে গেলে যেরকম একটা ব্যাটার বানাই আমরা, ঠিক সেরকম। তো ওই ব্যাটারের মধ্যে ডিপ করে কুমড়ো ফুলগুলোকে ভেজে নেব। আর কুমড়ো ফুল ভাজা কিন্তু খেতে দারুণ লাগে। আর এমনি নর্মালি কিন্তু এটাকে চপ করে নিয়ে আলু ফ্রাই করে, মানে আলুর সাথে একসাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েও ফ্রাই করা যায়, সেটাও খেতে বেশ ভালো লাগে। সো আমি এখানে সয়াবিন অয়েল নিয়ে নিয়েছি একটু ডিপ ফ্রাই করব বলে, আর সেই সাথে কিন্তু সিজলিং করার জন্য আবারও একবার লোহার কড়াইটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। তো এবারের মধ্যে সর্ষের তেল দিয়ে আরও একবার একটু কাপড় দিয়ে বুলিয়ে দেব। তো এটাই লাস্ট টাইম, যেহেতু 3বার এই নিয়ে করছি, তো এটা লাস্ট টাইম এইভাবে করে নিয়ে এবারে কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর সেই সাথে ওদিকে আমি বেসনের ব্যাটারের মধ্যে কুমড়ো ফুলগুলোকে ডিপ করে ভালো করে ফ্রাই করে নেব। আর এটা ফ্রাই করলে কিন্তু খুব সুন্দর দেখতে হয়, তবে এটা কিন্তু খুব তেল টানে, মানে পেঁয়াজির মতো কিন্তু তেল ছেড়ে দেয় না, বেগুনির মতো খুব তেল টেনে নেয়। আর এটা খেতে কিন্তু খুব মুখরোচক, আর মুখরোচক খাবার মানে তো একটু আনহেলদি হবেই, একটু শরীরে তো এফেক্ট করবেই, কারণ এটা খেলে কিন্তু খুবই অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে। আর এটা বাইরে থেকে একদম ক্রিস্প আর ভিতর থেকে একদম সফট, তো এটা খেতে ভালো, বাট একটু শরীরের দিকে খেয়াল রাখা উচিত। প্রায় টাইম না করে এটা একবার অন্তত ট্রাই করা যায়। তো চলো, আজকে ভিডিওটা ভাবলাম এই পর্যন্তই রাখছি। আশা করছি আজকে এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। আর সত্যি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে, নতুন কোনো দিনে, নতুন কোনো রূপে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড
টাটা।